ইউটিউব দেখে দেখে টমেটো সস বানিয়েছেন কিংবা বানানোর কিছুদিন পরে নষ্ট হয়ে গিয়েছে, তো এই টিপসটি ফলো করলে কিন্তু আপনার টমেটো সস কখনোই নষ্ট হবে না, সারা বছরই সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব টমেটো সস রেসিপি। আশা করি সবারই ভালো লাগবে। তো টমেটো সস বানানোর জন্য প্রথমেই লাগবে হচ্ছে টমেটো। এখানে আমি প্রায় 5 কিলো পরিমাণ টমেটো নিয়েছি। টমেটোগুলো ভালো করে পরিষ্কার করে নিব। এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি টমেটোগুলোকে 2-3 বার হচ্ছে ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে টমেটোগুলোকে কেটে নিচ্ছি 4 ফালি করে। তো এরপর কাটা হয়ে গেলে এখন চুলায় বসিয়ে দিব। তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে এরপর হচ্ছে টমেটোগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে রান্না করে নেব। মিনিমাম 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিলে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর হ্যাঁ, ঠান্ডা করার পরে হচ্ছে এটাকে ব্লেন্ড করতে হবে ব্লেন্ডারে। তো এরপর হচ্ছে এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম আর এখানে পরিমাণ মতো দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিব। একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি প্রেশার পড়ে যাবে ব্লেন্ডারের উপরে। তো দেখতেই পাচ্ছ আমার এখানে ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। তো এক এক করে এইভাবে হচ্ছে আমি সবগুলো টমেটো ব্লেন্ড করে নিব। আর একটি ছাঁকনির সাহায্যে হচ্ছে টমেটোগুলো হচ্ছে ছেঁকে নিব, কারণ টমেটোর মধ্যে যে বিচিগুলো থাকে সেটাও কিন্তু এই চেলে নেওয়ার মাধ্যমে হচ্ছে আলাদা হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার মেয়েও আমাকে হেল্প করতেছে, দেখতেই পাচ্ছ ছোট ছোট হাত দিয়ে কীভাবে ঘুরিয়ে টমেটোগুলো ছেঁকে দিচ্ছে। তো অবশিষ্টগুলো এখন ফেলে দিতে হবে। তো আমার কিন্তু টমেটোগুলো হচ্ছে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো এখন রান্নার মূল উপকরণে চলে যাব। তো টমেটো সস বানানোর জন্য এখানে আমি কড়াইতে আবার হচ্ছে সেই টমেটোর পিউরিগুলো দিয়ে দিলাম। তো এখন একটি খুন্তির সাহায্যে নেড়েচেড়ে দিতে হবে আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। আর এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো চিনি। আর টমেটোগুলো যেহেতু একটু মিষ্টি মিষ্টি ছিল তাই পরিমাণ মতোই হচ্ছে আমি চিনি দিয়েছি, বেশি পরিমাণ মিষ্টি ভালো লাগে না সসে খেতে। তো এরপর হচ্ছে দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন মরিচের গুঁড়াটা। এরপর দিয়ে দিব সিরকা। এখানে 5 কেজি টমেটোর জন্য 5 টেবিল চামচের মতো সিরকা দিয়ে দিলাম। আর সিরকা দেওয়ার একটাই কারণ হচ্ছে টমেটো সসটাকে বেশ কিছুদিন ভালো রাখে, বাট টমেটো সসটা নষ্ট হবে না, সারা বছরই সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এরপর দিয়ে দিব হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম। তো বেশ কিছুক্ষণ চালানোর পরে টমেটো সসটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। তো এই অবস্থা চুলা আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখেছি। তো এরই মধ্যে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার। তো এটা দেওয়ার পরে তা দ্রুত নেড়েচেড়ে নিতে হবে যাতে তলা পাকিয়ে না যায়। তো এইভাবে হচ্ছে তৈরি হয়ে গেল খুব সহজে টমেটো সস, হোমমেড টমেটো সস। আপনারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন টমেটো সসের ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। যেহেতু এখানে আমি বেশি করে বানিয়েছি তাই বয়ম ভর্তি করে ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন, তবে হ্যাঁ, অল্প অল্প করে হচ্ছে ছোট ছোট ডিব্বায় করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন আর বাকি অংশটা ডিপ ফ্রিজে রেখে দিবেন। তাহলে কিন্তু বছর জুড়ে হচ্ছে আপনি এইভাবে বানিয়ে টমেটো সসটা খেতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।